হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। তো আজকে দেখো ব্রেকফাস্ট দিয়ে একেবারে শুরু করছি। আর আজকে হচ্ছে তোমাদেরকে দেখাবো ডে 3 আমার দার্জিলিং ব্লগ। তো চলো ফার্স্টেই আজকে কিন্তু আমরা বেরিয়ে মোমোটা ফার্স্টে টেস্ট করেছিলাম, কারণ এই দুদিনে আমি মোমো একবারও টেস্ট করিনি দার্জিলিংয়ের। তো ভাবলাম তো মোমো টেস্ট করবো। তারপরেই দেখো দার্জিলিং ডে 3 আমি এরকম দেখাচ্ছিলাম, আর আমার ফ্রেন্ড বলছিল আমাকে নিস না ভিডিওতে, আমাকে নিবি না। তো দেখো এটাই হচ্ছে ব্যাপার। তারপরেই দেখো রাস্তার ভিউটা, রাস্তার সাইডের এই ভিউটা দেখো কত সুন্দর ছিল, মানে ভীষণই, মানে এখানকার রাস্তাগুলো মানে কি বলবো, আর তোমরা তো আগের ভিডিওগুলোতেই দেখেইছো, মানে এত ভালো এত সুন্দর, মানে যার বর্ণনা দেওয়া খুব মুশকিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম একেবারে। তারপরে কেটে নিয়েছিলাম টিকিট, আর দেখো সবাই টিকিট নিয়ে কেমন লাফালাফি করছে। তো যাই হোক, এই 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে গেছিলাম লামাহাটটাতে। আর লামাহাটটার প্লেসটা দেখো গাইস, এত সুন্দর, মানে এত সুন্দর ভিউ, সত্যি পাইন ফরেস্টের মতো। পাইন ফরেস্ট গোটাটা আছে, তারপরে পার্কের মতো, মানে 3 কিলোমিটার উপরে হেঁটে হেঁটে যেতে হবে, আর উপরে একটা পন্ড আছে। তো দেখা যাক আমরা সেখান অবধি যেতে পারি কি না। তো চলো তোমরা ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে, আর এই সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশটা তোমরাও উপভোগ করতে থাকো আমার মতো। আমি তো নিজের চোখে দেখে এসেছি, তোমরাও দেখো, তোমাদেরকে যতটা পারবো চেষ্টা করব ভালো করে দেখানোর। তো চলো গাইস দেখতে থাকো। আর এদিকে দেখো সবাই কিন্তু ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে, সব কিছু করছে। তো আমিও আমার মেমোরিতে রেখে দিলাম, আর ইউটিউবে তো থাকলোই আমার ভিডিওটা, পরে দেখে আমি মানে অনেক মজা পাবো যে ফ্রেন্ডদের সাথে এরকম ঘুরতে গেছিলাম। তো এই যে দেখো এই সিঁড়িটা দিয়ে আমরা উপরে যাচ্ছিলাম ফার্স্ট, তারপরে অনেকগুলো মানে পাহাড় কেটে কেটে এরকম রাস্তা করা আছে যেগুলো দিয়ে উঠতে হবে ঘুরে ঘুরে। তো সেটাই দেখে দেখে যাচ্ছিলাম, ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর কি বলো তো, সবাই এত মানে কি বলবো, এত মজা করেছি ওখানে, এত মজা করেছি সত্যি বলার কোনো ভাষা নেই। তো চলো গাইস ব্লগটা দেখতে থাকো, আর বেশি কথা বলবো না। আর দেখো এখানে তো এসে আমার লাফানোই শুরু হয়ে গেছে। এদিকে একটু ঘুর, চল চল। ওই পুরো ব্লকে লতার এই কাট কাট করে দিবি তো, সব জায়গায় এরকম হাত দেখানো না লতা ভাই, সেই জায়গা ভাই, তাই ও লতা 3 কিলোমিটার এরকম। ওই জন্য বুঝলাম সামনে একদম আস্তে আস্তে। This is a wonderful place. Oh my god, সত্যি দারুণ। পড়ে যাবো রে, আমার এটা ঝাপা ঝাপা আছে না। হ্যাঁ খুলে না। এই রাস্তায় ভাল কি ভিডিওটা আসবে বুঝতে পারছিস, সেই ভিডিও আসবে। চল ওই যে আসতে যাবো। চলে আসতো কোথায় তারা।
টাইপের ছিল, মানে পন্ডটা যেটা সব থেকে উপরে ছিল সেটাতে আমি যেতে পারিনি, কারণ এতটা উপরে ঘুরে ঘুরে উঠছিল, আমার তো অবস্থা খারাপ। তারপরেই দেখো আমাদের গাড়ি কিন্তু পৌঁছে গেছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে লাভার্স পয়েন্ট। তো লাভার্স পয়েন্টটা তোমরা দেখতে থাকো। এর নাম কেন লাভার্স পয়েন্ট হয়েছে জানি না, সবাই নাকি এখানে এসে সুইসাইড করেছিল নাকি লাভার্সটা মেবি, তো এই জন্যই এর নাম হয়েছে লাভার্স পয়েন্ট। তো সুইসাইড পয়েন্ট না হয়ে লাভার্স পয়েন্ট কেন হয়েছে জানি না। তো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। 3টা নদী এসে একসাথে মিশেছে, তারপরে একটা। আর কালিম্পং যদি তোমরা যাও তাহলে এই রিভার রাইডটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর দেখ না উপরে লেখাটা। আর দেখো ফার্স্টেই আমরা অন্য সাইড দিয়ে দেখছিলাম ওই লাভার্স পয়েন্টটাকে, তারপরে এটা কিন্তু মেন গেট যেটা দিয়ে লাভার্স পয়েন্টে ঢোকার জন্য। আর এখানে আমরা ঢুকে অনেক ফটো ক্লিক করেছিলাম। তারপরেই কিন্তু আমরা এখান থেকে খেয়ে নিয়েছিলাম ছোলার একটা মাখা নিয়েছিলাম, তো সেইটা টেস্ট করছিলাম এখানে এসে, কারণ মোমোটা আগেই টেস্ট করে নিয়েছি ওই জন্য। আর দেখো এদিকে আমার ফ্রেন্ডরা ফটো তো এখনও তুলছে, আর এই দিক দিয়ে ও লাভার্স পয়েন্টটা দেখে নাও কত সুন্দর দেখতে। তারপরেই দেখো এই খাবারটা কিনে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম, আর খেতে খেতে মজা করতে যাচ্ছিলাম আমাদের আরও একটা নেক্সট ডেস্টিনেশন, কারণ আমরা দার্জিলিং থেকে কিন্তু আজকে বেরিয়ে যাচ্ছি একটা অফবিটে যাব। তো অফবিটার নাম ছিল তিনচুলা। তো তিনচুলাতে গিয়ে আমরা সেখানে স্টে করব। এখান থেকে সব কিছু আমাদের লাগেজ গুছিয়ে নিয়ে কিন্তু আজকে ট্যুরে আমরা বেরিয়ে গেছি। তো তিনচুলা যাওয়ার রাস্তায় দেখো এরকম পুরোটা টি গার্ডেন দিয়ে ঘেরা ছিল দুই দিকে, তো ভীষণই সুন্দর জায়গাটা। আর ওখানে গিয়ে যে জায়গাটা ছিল আর থাকার যে প্লেসটা ছিল সেটাও কিন্তু অসম্ভব সুন্দর। আর ঢুকতে গিয়ে দেখো ও আমাদেরকে রিসিভ করতে চলে এসছে, আর এই যে দেখো দিদিভাইরা আমাদেরকে রিসিভ করতে চলে এসছে। গাড়ি থামানো হয়ে গেছে, সব লাগেজগুলো নামানো হচ্ছে, তারপরেই কিন্তু আমরা রুমে চলে যাব। তারপরে দেখো এই যে একে একে করে সবাই যে যা জিনিস নিয়ে পোটলা পুটলি নিয়ে হচ্ছে গুছিয়ে নেমে পড়েছে। আর আমি ক্যামেরা করতে করতে আসছিলাম, আমার লাগেজটা দিদিভাই নিয়ে চলে গেছিলো আগে। তো যাই হোক আমার লাগেজটা অনেক ভারী ছিল সেই জন্যই আর কি। তারপরেই দেখো গাইস এখানকার সুন্দর ভিউটা তোমরা উপভোগ করতে থাকো। তারপরেই দেখো গাইস এত কিছু কষ্ট করার পরে কিন্তু আমাদের রুমে পৌঁছে গেছিলাম। আর আমাদের রুম থেকে বাইরেটা জাস্ট দেখো, অসাম কোনো মানে কিছু বলার নেই, এত সুন্দর। এখানে 3টা পাহাড় আছে, তাই এই জায়গাটার নাম কিন্তু তিনচুলে। তো যাই হোক আমাদের রুমটা তোমরা এবারে দেখে নাও, মানে কত সুন্দর। এগুলো কিন্তু কাঠের রুম পুরোটাই, আর মানে নিচেও কাঠ ওপরেও কাঠ, পুরো কাঠ দিয়েই রুমটা তৈরি। তো আমাদের দিকে এই ঘরগুলো কিন্তু হয় না, তো এখানে হয়, কারণ ঠান্ডাকে প্রিভেন্ট করার জন্য এরা হচ্ছে কাঠ দিয়ে ঘর বানায়। তো যাই হোক এটা ছিল আমার বেড, আমার একটা বান্ধবীর বেড, আর এদিকেও একটা বেড ছিল। তো যাই হোক দেখে নাও। আর এখানে একটা আয়নাও ছিল যেখানে গিয়ে আমি ভিডিও বানাচ্ছিলাম। তো ফাইনালি আমাদের রুমটা তোমরা পুরোটা দেখে নাও, এত সুন্দর, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
গাইস আগের যেই দুটো ভিডিও দেখলে ওটা হচ্ছে একটা টাইগার হিল, একটা হচ্ছে জুর ভিডিও। তো ওখানে ছিল রেড পান্ডা, তো দেখলেই আর পাখি টাখি অনেক কিছুই ছিল। আমি যাইনি ওখানে, সেই জন্য ভিডিও আনতে পারিনি। ওরা গেছিলো তো ওরা ভিডিও এনেছে, সেটাই আমি ভিডিওতে অ্যাড করলাম। তো সেই জন্য বেশি কিছু দিইনি। আর এই যে দাদা ভাইটাকে দেখছো যে গান গাইছে, ওখানকারই যেখানে তিনচুলে আমরা ছিলাম হোমস্টেতে, ওখানকারই একটা দাদা ভাই, মানে উনি হচ্ছে ওনার। তো এত সুন্দর গান করে, এত সুন্দর গান করে, কি বলবো গাইস। তো গানটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, ততক্ষণের জন্য টাটা।